আজ আমি আপনাদের এমন একটি দেশের কথা বলতে যাচ্ছি যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একেবারেই আলাদা। এটি এমন একটি দেশ যেখান থেকে মহাকাশের দূরত্ব পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় সবচেয়ে কম বলে মনে করা হয়। এখানে কলার উৎপাদন সবচেয়ে বেশি হয়। এই দেশে যদি কেউ কাউকে হত্যাও করে ফেলে তবুও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কারণ এখানে মৃত্যুদণ্ডের আইন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। এটি এমন একটি দেশ যেখানে মানুষ গত ৫,০০০ বছর ধরে চকলেট খেয়ে আসছে। আজ আমরা কথা বলছি দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর সম্পর্কে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি ইকুয়েডরের এক অসাধারণ ভ্রমণ। স্টার বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে জানিয়ে রাখি, ইকুয়েডরের সরকারি নাম হচ্ছে দ্য রিপাবলিক অব ইকুয়েডর। ইকুয়েডর নামটি নিরক্ষরেখা ইকুয়েডরের নাম থেকে রাখা হয়েছে, কারণ নিরক্ষরেখাটি দেশটির মাঝখান দিয়ে অতিক্রম করেছে এবং পৃথিবীতে এটি একমাত্র দেশ যার নাম নিরক্ষরেখার উপর ভিত্তি করে রাখা হয়েছে। ইকুয়েডর দক্ষিণ মহাদেশে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর দেশ। ইকুয়েডরের উত্তরে রয়েছে কলম্বিয়া, পূর্ব ও দক্ষিণে রয়েছে পেরু, আর পশ্চিমে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ২০১৬ সালে ইকুয়েডরের মোট জনসংখ্যা ছিল প্রায় ১,৬৪,০০,০০০। বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ২ কোটির কাছাকাছি চলে এসেছে। এই দেশের রাজধানীর নাম হচ্ছে কুইটো। ইকুয়েডরে প্রায় ৬৩% মানুষ শহর অঞ্চলে বাস করেন, আর বাকি ৩৭% মানুষ গ্রাম অঞ্চলের বিভিন্ন কোণায় বসবাস করে থাকেন। ইকুয়েডরের সরকারি ভাষা হচ্ছে স্প্যানিশ। এখানকার অধিকাংশ মানুষ তাদের প্রথম ভাষা হিসেবে স্প্যানিশে কথা বলেন। তবে স্প্যানিশ ছাড়াও ইকুয়েডরে অন্তত প্রায় ১৪টিরও বেশি ভাষা প্রচলিত রয়েছে। স্প্যানিশ সরকারি ভাষা হলেও কেচুয়া সহ আরও ১৩টি আদিবাসী ভাষায় বিভিন্ন মানুষ কথা বলে এই ইকুয়েডরে। এখন যদি এই দেশের ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখা যাবে ১৫৩৩ সালে স্পেনের দখলে যাওয়ার আগ পর্যন্ত ইকুয়েডর উত্তর ইনকা সাম্রাজ্যের একটি অংশ ছিল। পরে ইকুয়েডর ১৮৩০ সালে গ্র্যান্ড কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ করে। তখন থেকে ইকুয়েডর তাদের স্বাধীনতা দিবস পালন করে ১০ই আগস্ট। দক্ষিণ আমেরিকার ছোট অথচ অপূর্ব সুন্দর দেশের নাম হচ্ছে এই ইকুয়েডর। এই দেশের বুক চিরে চলে গেছে বিশ্বের অন্যতম মনোমুগ্ধকর রেলপথ, যার নাম হচ্ছে ট্রান্স ইকুয়েডিয়ান রেলওয়ে। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী বন্দরনগরী গুয়ারগিল থেকে শুরু হয়ে রাজধানী কিউটো পর্যন্ত এই ট্রেন বিস্তৃত। এই যাত্রা শুধু একটি ট্রেন ভ্রমণই নয়, এটি যেন ইতিহাস, প্রকৃতি এবং সংস্কৃতির একটি জীবন্ত পাঠশালা। ইকুয়েডরের এই রেলপথটি ১৯০৮ সালে তাদের প্রেসিডেন্ট অ্যালয় আলফারোর নেতৃত্বে নির্মিত হয়েছিল। সেই সময় উপকূল থেকে আন্দিজ পর্বতমালায় যেতে হতো ঘোড়ায়, আর সময় লাগত প্রায় ১ মাস, এবং পথও ছিল অত্যন্ত দুর্গম। তাই এই রেল লাইন নির্মাণ ছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠার একটি সাহসী পদক্ষেপ। বহু বছর অবহেলা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত থাকার পর ২০১৩ সালে বিপুল ব্যয়ে এটি আবারও পুনর্নির্মাণ করা হয় এবং আবারও যাত্রীদের জন্য এই রেলপথ খুলে দেওয়া হয়। ট্রেনটি ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠ থেকে আন্দিজ পর্বতমালার দিকে উঠতে থাকে, আর তখন জানালার বাইরে একের পর এক বদলে যেতে থাকে প্রকৃতির রূপ। সবুজ কলার বাগান, ঘন মেঘের বন, উঁচু পাহাড়, গভীর উপত্যকা এবং স্বচ্ছ নদী, সব মিলিয়ে যেন চলন্ত ট্রেনের জানলায় ফুটে ওঠে একটি জীবন্ত চিত্রপট। এই ট্রেনের যাত্রাপথের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হচ্ছে ডেভিলস নোজ। খাড়া পাহাড় বেয়ে ট্রেনটি সরাসরি উঠতে না পেরে বিশেষ জিগজ্যাগ পদ্ধতিতে সামনে ও পেছনে চলতে চলতে তারা উপরে ওঠে। এই অংশটি নির্মাণ করতে অসংখ্য শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। তাই এই রেলপথ শুধু প্রকৌশলের বিষয় নয়, হাজারো মানুষের ত্যাগের একটি ফল। এই ট্রেনে উঠলে শুধু প্রকৃতি নয়, ইকুয়েডরের বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গেও পরিচয় লাভ করা যায়। এইখানে বিভিন্ন আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত এবং প্রাচীন আচার অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়। যদিও বর্তমানে এই রেলপথ মূলত পর্যটকদের জন্যই ব্যবহৃত হয়, তবুও এটি আজও ইকুয়েডরের ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এবং জাতীয় গৌরবের একটি অমর প্রতীক। ট্রান্স ইকুয়েডর রেলপথ ভ্রমণ মানে শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো নয়, বরং এই দেশের আত্মা, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করার একটি বিরল অভিজ্ঞতা। ইকুয়েডরের সবচেয়ে ভালো দিকগুলোর মধ্যে একটি হচ্ছে এই দেশের সাক্ষরতার হার প্রায় 93%, অর্থাৎ এই দেশের মানুষ বেশ শিক্ষিত। ইকুয়েডরের মানুষ শুধু শিক্ষিতই নয়, তারা খুবই খোলামেলা এবং প্রাণবন্ত স্বভাবের। এখানে কিছু অদ্ভুত ব্যাপারও আছে, যেমন ইকুয়েডরের নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক। এর কারণ হচ্ছে এখানে ভোট দেওয়া শুধু একটি অধিকারই নয়, বরং 18 থেকে 65 বছর বয়সী সব নাগরিকদের এই আইন মানা বাধ্যতামূলক। ইকুয়েডরে প্রায় 95% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন।
অর্থাৎ খ্রিস্ট ধর্মই এখানে সবচেয়ে বেশি অনুসৃত ধর্ম। আরও একটি অবাক করার মতো বিষয় হচ্ছে দক্ষিণ আমেরিকার খুব কম দেশই আছে যাদের সাথে ব্রাজিলের কোনো সীমান্ত নেই। তবে এখানে ইকুয়েডর এবং চিলি এই দুই দেশই একমাত্র যাদের সীমান্ত ব্রাজিলের সঙ্গে সংযুক্ত নয়। এছাড়াও খেলাধুলার কথা উঠলে এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবলই ইকুয়েডরের জাতীয় খেলা। শুধু তাই নয়, ইকুয়েডরের নিজস্ব একটি জাতীয় ফুটবল দলও রয়েছে। এছাড়াও দেশটি লিগা প্রো নামের একটি ফুটবল লিগের আয়োজন করে। এখন যদি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকাই, তাহলে ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এই কচ্ছপগুলো এতটাই বিশাল যে কেউ প্রথমবার দেখলে অবাক হয়ে যাবে। ইকুয়েডরে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ, যার দৈর্ঘ্য প্রায় 5 ফুট পর্যন্ত হতে পারে আর ওজন হয় প্রায় 550 পাউন্ড। আপনি বিশ্বাসই করবেন না যে এই কচ্ছপগুলোর আয়ু প্রায় 200 বছরেরও বেশি হয়ে থাকে। ইকুয়েডরে প্রায় 1600 প্রজাতির পাখি পাওয়া যায়। এর মধ্যে অনেক প্রজাতির পাখি পৃথিবীতে আর অন্য কোথাও পাওয়া যায় না। শুধু তাই নয়, বিশ্বের মোট পাখি প্রজাতির প্রায় 15% এই দেশে পাওয়া যায়। ইকুয়েডরকে বিশ্বের অর্কিডের রাজধানী বলা হয়। এখানে অর্কিড ফুলের প্রায় 4000-এরও বেশি প্রজাতি রয়েছে। এদের মধ্যে অনেক প্রজাতি অত্যন্ত বিরল এবং অনন্য। কিছু অর্কিডের আয়ুষ্কাল তো প্রায় 100 বছর পর্যন্ত ছাড়িয়ে যায়। ইকুয়েডর সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা অনেকেই জানি না। এর মধ্যে আবার কিছু কিছু খুবই অদ্ভুত। যেমন ইকুয়েডর এমন একটি দেশ যা গত কয়েক বছরে অনেক পুরনো আইন বাতিল করেছে। যেমন 1851 সালে দেশটি দাসপ্রথা সম্পূর্ণভাবে বিলুপ্ত করে। এছাড়াও 1909 সাল থেকে মৃত্যুদণ্ড এখানে নিষিদ্ধ করা। যদি কেউ এই দেশে বড় কোনো ধরনের অপরাধ করে তাহলে তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। এর চেয়ে কঠোর কোনো শাস্তি ইকুয়েডরে বর্তমানে নেই। এছাড়াও রাইটস অফ নেচার আইন প্রণয়নকারী বিশ্বের প্রথম দেশ হচ্ছে ইকুয়েডর। এই আইন কার্যকর হওয়ার পর থেকে ইকুয়েডরের সরকার এবং এখানকার মানুষ প্রকৃতি ও গাছপালা রক্ষার ব্যাপারে অত্যন্ত সচেতন হয়ে পড়েছে। এই আইন অনুযায়ী যদি কেউ কোনো জমি বা সম্পত্তি কিনে থাকে তাহলে সেই জমিতে থাকা কোনো গাছ কাটার আগে তাকে সরকারের অনুমতি নিতে হবে। এখন যদি আমরা এই ইকুয়েডরের অর্থনীতির দিকে তাকাই, তাহলে ইকুয়েডর ল্যাটিন আমেরিকার 8ম বৃহত্তম অর্থনীতি। গত 1 দশকে দেশটির অর্থনীতি দ্রুত উন্নতি হচ্ছে। এই দেশের প্রায় 50% মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ইকুয়েডর সবচেয়ে বেশি নির্ভর করে তাদের তেল ব্যবসার উপর। তেল ব্যবসা যে ইকুয়েডরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই তথ্য থেকেই বোঝা যায়। শুধু তেল রপ্তানি করেই দেশটি তার অর্থনীতির প্রায় 1/4 আয় করে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বেশি কলা উৎপাদনও হয় এই দেশেই। কলা রপ্তানির দিক থেকে ইকুয়েডর বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এই দেশে এত বেশি কলা দেখতে পাবেন যে যা আপনি কল্পনাও করতে পারবেন। ইকুয়েডর শুধু কলাই উৎপাদন করে না, এছাড়াও তাদের রয়েছে আরও নানা পণ্য যেগুলো এই দেশ থেকে ব্যাপক পরিমাণে রপ্তানি হয়। কলার পাশাপাশি ইকুয়েডর কফি, কোকো, কাঠ, পেট্রোলিয়াম এবং মাছও রপ্তানি করে থাকে। ইকুয়েডরের মাছ খুবই উন্নত মানের বলে বিবেচিত হয়, তাই এই দেশ থেকে আরব দেশগুলোতে বিপুল পরিমাণ মাছ রপ্তানি করে। গত কয়েক বছর ধরে ইকুয়েডর বিশ্বের অন্যতম সেরা মানের চকলেট উৎপাদন করছে। এই কারণেই আজ ইকুয়েডরকে বিশ্বের সর্বোচ্চ মানের কোকো উৎপাদনকারী দেশগুলোর একটি হিসাবে গণ্য করা হয়। বিশ্বের প্রায় 80% উৎকৃষ্ট মানের কোকো বিন এই ইকুয়েডরে উৎপাদিত হয়। এছাড়াও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টুপিগুলোর মধ্যে পানামা হ্যাটও আসলে এই ইকুয়েডরই তৈরি হয়েছে। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান কোনটি, তাহলে হয়তো অনেকেই বলবে মাউন্ট এভারেস্ট। কিন্তু যদি পৃথিবীকে মহাকাশ থেকে দেখা হয় তাহলে সেই উত্তর পুরোপুরি সঠিক হবে না। উচ্চতার দিক থেকে মাউন্ট এভারেস্টের সঙ্গে যদি কোনো স্থানের তুলনা করা হয় তাহলে সেটি হচ্ছে ইকুয়েডরের মাউন্ট চিম্বোরাজো। এটি এমন একটি স্থান যেখান থেকে মহাকাশের দূরত্ব পৃথিবীর অন্য যে কোনো স্থানের তুলনায় সবচেয়ে কম। বিজ্ঞানীরাও প্রমাণ করেছেন যে যদি মহাকাশ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত একটি সরল রেখা টানা হয় তাহলে মাউন্ট এভারেস্টের তুলনায় মাউন্ট চিম্বোরাজোই মহাকাশের আরও বেশি কাছাকাছি অবস্থান করছে। ইকুয়েডর বিশ্বের এমন কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে দিন রাতের দৈর্ঘ্য ঋতুভেদে প্রায় কোনো পরিবর্তনই হয় না। গ্রীষ্ম থেকে শীত সারা বছরই দিনের দৈর্ঘ্য প্রায় একই থাকে। সূর্য সাধারণত সকাল 6টা বাজে ওঠে এবং সন্ধ্যা 6টার দিকে অস্ত যায়। ইকুয়েডরের রাজধানী কুইটো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2850 মিটার উচ্চতায় অবস্থিত, যার ফলে এটি বিশ্বের অন্যতম সর্বোচ্চ উচ্চতার রাজধানী বলা হয়। এই ছিল দক্ষিণ আমেরিকার অসাধারণ দেশ ইকুয়েডর সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলা নতুন এপিসোডে।